তো আমি এই পর্যায়ে আবারও আমার পুরো দেশব্যাপী বিস্তৃত ভিডিপি টিডিপি সদস্যদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সুবর্ণ এই জয়ন্তী সফলতা কামনা করছি। আশা করছি আসন্ন নির্বাচনে আমাদের যে ভিডিপি সদস্যরা টিডিপি সদস্যরা যে দায়িত্ব দেশের মানুষের আস্থার জায়গায় যেটা রাখা হয়েছে, এভিএমএসে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সকলে আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। এভিএমএস এর রেজিস্ট্রেশন ছাড়া কেউ কোনো ডিউটিতে যেতে পারবে না। সো সেইভাবে যেন আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাই। আমাদের যারা পুরাতন সদস্য আছে, আমাদের যারা ইভেন রিটায়ার্ড করেছে, তাদেরকেও আমরা আহ্বান করেছি, তাদের যাদের এনার্জি আছে দে উইল বি ইনক্লুডেড ইন আওয়ার এই ভোটিং সিস্টেম, যাতে কিনা তাদের অভিজ্ঞতাকেও আমরা এই নির্বাচনে কাজে লাগাতে পারি। তো সেইভাবে আমরা ইনশাল্লাহ আশা করি জনগণের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষার এই জায়গায় আমাদের আনসার ভিডিপি সদস্যরা আশা করি ইনশাল্লাহ আবারও আস্থার সাক্ষ্য রাখবে। যদিও দীর্ঘদিনের অনেক পুরনো চর্চার জায়গায় আমরা খুবই সংগ্রাম করতেছি, এইটা নিয়ে আমাদের অনেক ধরনের ব্যবস্থাপনায় অনেক ধরনের পরিবর্তন আনতে হচ্ছে, কিন্তু তারপরও দীর্ঘদিনের এই জায়গায় হয়তো কিছু কিছু প্রচেষ্টা সত্ত্বেও আমরা চেষ্টা করছি এটাকে নীলে নিয়ে আসতে, বাট জানি না কতটুকু হবে, বাট আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ শতভাগ পারফেকশন নিয়ে। এবার মোতায়েনও হবে আমাদের কিন্তু সফটওয়্যারের মাধ্যমে। আমরা আলাদা একটা সফটওয়্যার চালু করছি, ভোট কেন্দ্র ভিত্তিক অটোমেশনে হবে, কেউ টাচ করতে পারবে না। আবার বলে দিই, ভিডিপি যারা দলনেতা দলনেত্রী আছে, কেউ অটোমেটিক ওই যে ওখানে সিলেক্ট করবে অপশান নাই, সব অটোমেশনে হবে, সব অটোমেশনে দেওয়া আছে, সিস্টেম সিলেক্ট করে ফেলবে কে কোন ভোট কেন্দ্রে যাবে। সো এখানে অন্য কোনো প্রক্রিয়া কাজ করবে না, গ্রুপ ট্রুপ এগুলা কাজ করবে না। অনেক আমি সাংবাদিক ভাইদেরকেও বলতে চাই, যারা স্থানীয় পর্যায়ে সাংবাদিক আছেন তারা যেন এটা মাথায় রাখেন যে আগের ওই প্রক্রিয়ায় যে আমার 10টা লোককে নাও, এই ধরনের কাজ হচ্ছে না, কারণ সিস্টেম তাদেরকে এটা অ্যালাউ করবে না। যারা শুধু সার্টিফিকেট আছে এনআইডি, আমাদের প্রায় 8 লক্ষ রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আমরা 5.5 লক্ষ প্রয়োজন। 5.5 লক্ষকে কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই, কারণ এনআইডি ভেরিফিকেশনে সব আটকে যাচ্ছে। যেহেতু অটোমেটেড এনআইডি ভেরিফিকেশনে সব আটকে যাচ্ছে, কারণ ভুয়া এনআইডি আছে প্রচুর, আগে ট্যাম্পিং করে এগুলা এনআইডি আগে জমা দিচ্ছিল, তো ভাবছে এবারও দিলে কাজ হবে, হয় নাই, সব আটকে গেছে। সো আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি অরিজিনাল ইয়াদেরকে, যারা আমাদের প্রশিক্ষিত। আশা করি আমরা ইনশাল্লাহ এই সময়ের মধ্যে করে ফেলতে পারবো। তো আশা করি বাংলাদেশ আনসার এন্ড ভিডিপি যে আমাদের আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাদের এই সুবর্ণ জয়ন্তীর যে আমাদের দাবি, আমাদের এই সুবর্ণ জয়ন্তীর যে বাকি উপলক্ষ যে আমাদের সামনে সমাবেশ হবে, আমাদের বাহিনীর সমাবেশ, সেই সমাবেশে যেন আমরা আস্থার সাথে জনগণের একটা পূর্ণ নিয়ে সাপোর্ট নিয়ে, মানে আমাদের কৃতজ্ঞতার সাথে যেন আমরা সেই সুন্দরভাবে এই প্রোগ্রামটা করতে পারবো, যদি আমরা নির্বাচনটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। বাংলাদেশ আনসার এবং ভিডিপির সবচেয়ে উল্লেখযোগ্য সাংগঠনিক কাঠামো ভিডিপি গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 50তম দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি। এই 50 বছরের দীর্ঘ পথ চলার যে ইতিহাস, এটা আমাদের এখানকার যারা বিভিন্ন সদস্য আছেন এবং আপনারা আছেন, সবাই এই সম্পর্কে বিস্তারিত ধারণা অনেকেরই নাই। এই দীর্ঘ পথ চলায় এই গ্রাম প্রতিরক্ষার বাহিনীর যে মৌলিক যে ধারণা, এই বাহিনীর কার্যক্রম এবং এই বাহিনীর বিভিন্ন ভূমিকা সমাজে, রাষ্ট্রে এবং সার্বভৌমত্ব এবং নিরাপত্তায়, সেটা সম্পর্কে আমাদের যে দৃশ্যমান ধারণা জন্মেছে গত 15-20 বছর যাবৎ, বা আমরা যারা একটা জেনারেশন দেখেছে, এটা কিন্তু মূল ধারণা না। তাহলে মানুষের যে সেবার জায়গা,
দেশের যে নিরাপত্তার জায়গায়, সে জায়গায় তখন আপনি ডাকলে সে এমনিই দৌড় দেবে, সে তখন পাশে দাঁড়াতে পারবে, সে তখন কিন্তু স্বপ্রণোদিত হয়ে যাবে। বর্ডারে কোনো সমস্যা হচ্ছে, সে স্বপ্রণোদিত হয়ে যাবে। এখন যখন আমি তাকে ডাকি, তাকে কিন্তু আমাকে ভাতা দিতে হয়। যখন আমি 60 লক্ষ লোককে 10 টাকা করেও ভাতা দিই, তাহলে সেটার সংখ্যা অনেক, রাষ্ট্র সেটা বহন করা সম্ভব না। তো সেই জায়গায় আমরা আমাদের ভিডিপি সদস্য যারা আছে, আজকের এই সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে আমি ওদেরকে এই বার্তাটা দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে, যে সামনে আমাদের যে জীবন জীবিকার উন্নয়নের যে সুযোগ তৈরি হচ্ছে সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে, সে জায়গায় যেন আমরা নিজেদেরকে পরিশ্রমী এবং উদ্যোগী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি। কোনো ফ্রি জিনিস, কর্মহীন কোনো কার্যক্রম কখনো সফলতা বয়ে আনতে পারে না, নিজের জন্য না, পরিবারের জন্য না, সমাজের জন্য না। সবাইকে পরিশ্রম করে নিজেদের অর্জন করে নিতে হবে, বাট সেই সুযোগ, সেই ব্যবস্থাপনা দেওয়ার দায়িত্ব আমাদের। সেই জায়গায় আমরা অলরেডি করেছি। এখন আমরা অলরেডি ব্যবস্থাপনার কার্যক্রমগুলো, পরিকল্পনা না, এটার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুধুমাত্র বেতন, 2-3 হাজার টাকা ভাতা বা রেশন, এদিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। এর চেয়ে আরো অনেক অনেক বেশি অর্জন করা সম্ভব ধাপে ধাপে। শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য একটাই প্রয়োজন হবে, নিজেদের জনগণের প্রতি দায়বদ্ধতা, জনগণের প্রতি সেবার মানসিকতা, জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতা, এবং নিজেদেরকে উন্নয়ন এবং সমৃদ্ধির যে পথ, সেই পথে সম্পৃক্ত করা, অনৈতিক চর্চা থেকে দূরে থাকা। এখনো পর্যন্ত আমাদের অনেক দলনেতা আছে যারা পূর্ববর্তী ধারণা অনুযায়ী বিভিন্ন আমাদের সদস্যদের কাছ থেকে দেখা যাচ্ছে যে টাকা যাচ্ছে, টাকার ভিত্তিতে তারা নির্বাচনে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেছে। আমাদের কাছে বিভিন্ন সময় রিপোর্ট আসতেছে, আমরা সবাইকে বহিষ্কার করতেছি। আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই ধরনের কার্যক্রম যেগুলো আপনারা গত 15-20 বছর ধরে করেছেন, সেগুলোর সুযোগ এই বাহিনীতে আর নাই। সমৃদ্ধির সুযোগ আছে আপনার জন্য, আপনি আরো বেশি সমৃদ্ধি, আপনার পরিবার সহ, আপনার বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ বাবা মা আছে, আপনার যে ডিসেবল কোনো সদস্য আছে, তাদের জন্য আপনারাই এই সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে নিজেরাই করতে পারবেন। তাদের সেবার যে প্রয়োজন সেগুলো আপনারা করতে পারবেন, সম্ভব। এইটা আমরা যে পাইলটিং করতেছি সেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কারণ এখানে শুধু আপনাকে টাকা দিয়ে ছেড়ে দেওয়া হবে না। যারা মনে করতেছেন যে হ্যাঁ আমাকে টাকা দাও আর আমি শুধু নিজে নিজে সমৃদ্ধশালী হয়ে যাব, এটা কখনো সম্ভব না। আগে আপনাকে সম্মিলিত শক্তির মাধ্যমে, সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে, সকলের গভর্নেন্সের মাধ্যমে আপনাকে এই জায়গায় একটা স্থিতিশীল জায়গায় যেতে হবে। তারপরে আপনি যখন আরো উন্নতি করবেন, তখন আপনি নিজে নিজে সেই অভিজ্ঞতার আলোকে নিজেই সেই সামনে সমৃদ্ধির, আপনার ব্যক্তিগত সমৃদ্ধির জায়গায় যেতে পারবেন। তখন আপনার একটা সক্ষমতা তৈরি হবে। সেই সক্ষমতার জন্য আমাদেরকে আগে পরিশ্রম করতে হবে। অন্য কারোর থেকে টাকা নেওয়ার মাধ্যমে সেই সফলতা কখনো আসবে না। অন্য আপনার আরেক সদস্য থেকে টাকা নিয়ে সেই সক্ষমতা আপনি কখনো অর্জন করতে পারবেন না। সো আমি আপনাদেরকে বলবো সকলকে, যে এই জায়গায় আমরা আমাদের বিভিন্ন রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাগুলো আছে, মনে করেন দুর্যোগ হোক, আমাদের জলবায়ু হোক, আমাদের কর্মসংস্থান হোক, আপনারা যদি সকলে নিজেদের সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং নিজেদের যে আপনার যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাকে যদি কাজে লাগান, তাহলে অবশ্যই আপনারা ইনশাল্লাহ সফল কাম হবেন।